ঠাঁই নেই টিএসসিতে। অগণন মানুষের অকুণ্ঠ ভালোবাসায় সন্ধ্যার আগেই কানায় কানায় পূর্ণ পুরো চত্বর। শুধু নগদ অর্থ সংগ্রহ হচ্ছে তখন সেখানে, আর ত্রাণ সামগ্রী নেওয়া হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে। রাত 8:30। প্রাঙ্গণের ভেতরের মাঠ, বারান্দা, ক্যাফেটেরিয়া সবখানে চলছে সংগ্রহ করা ত্রাণের গোছগাছ। চিরা, মুড়ি, গুড়, বিস্কুট, কয়েল, মোম ভরা হচ্ছে বস্তায়। শিশু খাদ্য ও ওষুধের হচ্ছে আলাদা প্যাকেট। গুড় আর চিনি এটা খুব সংকটে আছে। আমরা ভাবছিলাম যে রাতের 12টার পর হয়তো আমরা কাউকে পাবো না স্বেচ্ছাসেবক হিসেবে, কিন্তু দেখলাম রাত্রে 12টার পরও আমরা ভালো রেসপন্স পাচ্ছি। মূলত কথা হলো কি, এখানে কাজ করলে একটা তৃপ্তি লাগে নিজের থেকে। আমার কিন্তু আগামীকালকে মার্কেটিং এক্সাম রয়েছে, কিন্তু কিছু যায় আসে না, কারণ যখন দেশের প্রয়োজন হবে সবার আগে আমি আসবো এখানে। প্রতি বস্তার সাথে যাবে একটি করে প্লাস্টিকের পাটি। কিছু দূর পরপরই মানব শিকল। শত শত হাতে বদল হচ্ছে মানুষের চেষ্টা আর ভালোবাসার সহায়তার স্বাক্ষর। রাত 10:45টায় তৈরি 11টি কাভার্ড ভ্যানে করে দুর্গত মানুষের দ্বারে দ্বারে পৌঁছার জন্য কয়েক হাজার ত্রাণের বস্তা। আমাদের প্রত্যেকটা ট্রাক আমাদের স্থানীয় ডিসি অফিসে যাচ্ছে। ডিসি অফিস থেকে ওইখানকার স্থানীয় প্রশাসন ওটাকে ডিস্ট্রিবিউট করতেছে তাদের নেসেসারি অনুযায়ী। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। রাত 11:30। তখনও টইটুম্বুর টিএসসি প্রাঙ্গণ। শিশু, বৃদ্ধ, মাঝবয়সী বা উঠতি তরুণ যে যার মতো করে যাচ্ছেন নিজেদের কাজ। ত্রাণ দিতে এসে কেউ হয়েছেন স্বেচ্ছাসেবক, কেউ নিয়ে এসেছেন স্বেচ্ছাসেবকদের জন্য রাতের খাবার। কাজ করব বলেই এসেছি। আমাদের ইচ্ছে ছিল দিনে আসা, কিন্তু আমরা ত্রাণ সংগ্রহ করেছি নিজে হাতে। আমার কাছে মনে হলো যে আমি আমার জায়গা থেকে কিছু একটা করি, যেহেতু আমি ওই পর্যন্ত যেতে পারছি না। আমি সবার জন্য রং চা নিয়ে আসছি। স্বেচ্ছায় উইলিংলি আসছি এই শ্রমটা দেওয়ার জন্য। হয়তো রাত 12টা পর্যন্ত দেব, তারপরে আমার বাসার দিকে যাব। আবার যদি অফিস করি, আবার কালকে সুযোগ পাই, স্বেচ্ছায় আবার এসে এই কাজে যোগ দেব। 50টি ট্রাক আমরা প্রথমত ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, মৌলভীবাজার এবং এগুলোতে আমরা ডিরেক্টলি ট্রাক পাঠিয়েছি। শুধুমাত্র আজকে ক্যাশ এ পর্যন্ত উঠেছে 1,86,48,000 টাকা। আর আজকে পর্যন্ত গতকাল এবং আজকে মিলিয়ে হচ্ছে মোবাইল ব্যাংকিংয়ে আমাদের মোট উঠেছে 49,50,000 টাকা। যখন আপনার অনলাইনে দেখেছি মনে হচ্ছিল কালকেই ছুটে আসি। আমরা তো রাজপথের আন্দোলনে আমরা এই বৃদ্ধ প্রজন্ম তাদেরকে দেখে সাহস পেয়েছি। আজকে তারা যে মানবতার পরিচয় দিচ্ছে, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের যে ছাত্র সমাজ আছে তারা যে প্রকৃত দেশপ্রেমিক, তারা যে বাংলাদেশকে একটা অন্য উচ্চতায় নিয়ে যাবে, তাদের এই কর্মযোগ্য দেখে আবার নতুন করে তারা আমাদের কাছে প্রমাণ করে দিচ্ছে। আমি অভিভূত। আমার খালি মনে হচ্ছে আমি যদি ওদের বয়সটাতে ফিরে যেতে পারতাম আর সারা রাত কাজ করতে পারতাম তাহলে আমার আরও ভালো লাগতো। ঘড়ির কাঁটায় রাত 1:45 ছাড়িয়েছে। ঝুম বৃষ্টি উপেক্ষা করে তখনও আসছে ত্রাণের পণ্য। থেমেছে ক্লান্ত ঢাকার কর্মব্যস্ততা, থামেনি টিএসসি কেন্দ্রীয় মাঠের কর্মযজ্ঞ। আমরা এই যে এখানে এত ভাইয়াদের সাথে কাজ করছি, আমাদের একটু ইনসিকিউর ফিল হচ্ছে না। এখানে এসে আমরা জিমনেশিয়ামের ভিতরে অনেক কাজ করেছি, তারপরে এখানে এই যে রক্ষণাবেক্ষণের জন্য বসে থাকতে বললো, এখানে ছিলাম। রাত 1:30। অন্ধকার বিরান মাঠের কোনায় ত্রাণ পাহারায় তরুণেরা, যারা কেউ কাউকে চেনে না, জানে না, কিন্তু পরম নির্ভরতায় পরস্পরের পাশে দাঁড়াচ্ছে দিন রাতের সীমারা ছাড়িয়ে। কাউসার সোহেলি, মাছরাঙা সংবাদ, ঢাকা।